ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় মকর সংক্রান্তি। এই 2026 সালের মকর সংক্রান্তি দিনটি বিশেষ উল্লেখযোগ্য। হিন্দুদের কাছে এটি একটি বিশেষ উল্লেখযোগ্য দিন। এই দিন সূর্য কী করছে? ধনু রাশি থেকে যাত্রা করে মকর রাশিতে আসছে, সেই জন্যই মকর সংক্রান্তি শুরু হয় এই দিন। এই বেশিরভাগই হিন্দু উৎসবগুলো জেনারেলি চন্দ্রকে রিলেটেড করে হয়। সব যত উৎসব আছে চন্দ্র রিলেটেড, কিন্তু এইটা সূর্য রিলেটেড। এটা প্রতি বছরই 14 বা 15 তারিখে হয়। মকর রাশিতে জ্যোতিষশাস্ত্রে অ্যাকচুয়ালি সূর্য হচ্ছে আত্মা প্রধান এটা গ্রহ। আমাদের পৃথিবীর তুলনায় বিশাল বড়, চন্দ্র বা যে কোনো গ্রহের তুলনায় অনেক বড়, তার প্রভাব অনেক বেশি। এই সূর্য কি অহংকার এবং জীবনী শক্তির প্রতিনিধিত্ব করে। মকর রাশিতে হচ্ছে শনির রাশি, সেই রাশিতে সূর্য আসছে। অর্থাৎ আমরা জানি পুরাণ অনুসারে সূর্য শনির পিতা, কিন্তু ওই পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী সূর্য এবং শনির মধ্যে সম্পর্ক ঠিক নাই। কিন্তু এক্ষেত্রে কিছু এই মকর রাশিতে সূর্যের আসা মানে পিতা এবং পুত্রের মিলন। অগ্নিময় সূর্যের সঙ্গে ঠান্ডা ডিসিপ্লিনড শনির একটা মিলন। এটা একটি বিশেষ দিন। এই দিন যে বিভিন্ন ডিফারেন্স দূর হয়, ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি এই দিন থেকে শুরু হওয়ার একটা সময়। আর একটা বিশেষ দিন হচ্ছে উত্তরায়ণ। এই দিন থেকে মকর সংক্রান্তি হলে উত্তরায়ণের সূচনা হয়। সূর্যের 6 রাশির উত্তরমুখী যাত্রা। দেবকাল, বেদে এই 6 মাস সবাইকে দেবকাল বলে পরিচিত আছে। এরপর থেকে দেখবেন শুভ অনুষ্ঠান, বিয়ে এসবগুলো শুরু হয়ে যায়। নতুন ব্যবসায়িক যে বিভিন্ন উদ্যোগগুলো শুরু হয়ে যায়। এরপরেই পয়লা বৈশাখ, বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখবেন এরপরে শুরু হচ্ছে। তো 2026 সালে 14 জানুয়ারির একটা স্পেশাল দিন, বিকেল 3:13 সূর্য মকর রাশিতে প্রবেশ করছে। এটাতে একটা স্পেশাল যোগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পঞ্চগ্রহী যোগ। অর্থাৎ 5টা গ্রহ সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং মঙ্গল একই রাশিতে দেখা যাবে। এটা একটা স্পেশাল যোগ। এর ফলে কিছু প্রভাব হয়, ভালো প্রভাবও হয়। শনির প্রভাব কি? শনি বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে আছে। তো ন্যাচারালি এই সময় কি আবেগ, ইমোশনাল এবং অ্যাট দ্য সেম টাইম শনির ক্যারেক্টার অনুযায়ী ধীরে চলা, স্থির, এই জিনিসগুলো দেখা যাবে। ষষ্ঠীলা একাদশী এই সময় দেখা যায়। এই সময় অ্যাকচুয়ালি তীব্র শীতটা কমতে শুরু করে। এই সময় তিল এবং গুড়, তিল একটা আয়ুর্বেদিক শাস্ত্রে আছে, খুব উপকারী জিনিস, যেটা আমাদের প্রয়োজন। তিল খাওয়া উচিত। আর স্পিরিচুয়াল দিক থেকে এটা এই কারণেই ইম্পর্টেন্ট যে মকর রাশি একটা গ্রহ, যেটা একটা আধ্যাত্মিক শনির গ্রহ। এটা সেই কারণে একটা ইম্পর্টেন্ট। আয়ুর্বেদে এই সময় কঠোর শীতের সমাপ্তি নির্দেশ করে। শুষ্কতা আস্তে আস্তে কমতে, তার মোকাবিলায় ওই তিল, গুড় এবং এটা সেইভাবে সাবধানে থাকার নির্দেশ করে। তো কর্ম সময়ের একটা ভালো দিক। আর এই সময় কেউ যদি কম্বল, খাবার, পোশাক দান করলে শনির প্রভাবের সঙ্গে সঙ্গে রাহুর প্রভাবও কমতে থাকে। আশা করি বেশ কিছু ইনফরমেশান মকর সংক্রান্তির বিষয়ে জানতে পারলেন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলে অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তু সহ বিভিন্ন ধর্মানুষ্ঠান চ্যানেলে পাবেন, জানতে বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয় জানতে পারবেন। যারা অলরেডি করেছেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অন্যদের উৎসাহিত করবেন এবং পরবর্তী এপিসোডের জন্য ওয়েট করুন। ধন্যবাদ।